যত দূর তুমি তত দূর যাব আমি কিভাবে কেন এভাবে। আমরা মোটা হতে পারি, তবে আমাদের জীবনটা মোটামুটি নয়, ফাটাফাটি। আমরা তো মিস্টার এন্ড মিসেস ফাটাফাটি এই মুহূর্তে, তাই জন্য আমাদের তো ফাটাফাটি থাকতেই হবে। আমি খুব ফাটাফাটি আছি। অবভিয়াসলি একটু সামান্য নার্ভাস, ছবি রিলিজ নিয়ে, বিশ্বাস করে সেটা অন্য কোনো কারণ নেই। এখনো পর্যন্ত ট্রেলার লঞ্চের মানে ট্রেলারের ভীষণ ভালো রিসেপশন, তোমার ইয়ের খুব ভালো রিসেপশন, প্রত্যেকটা গান যা রিলিজ করেছে, প্রত্যেকটা প্রমোশন আমরা যা করছি, শুধু আমাদের রাইটার জিনিয়া সেন। অভিনেত্রী হিসেবে আমার নিজের কাজের প্রতি কিছু কমিটমেন্ট আছে, মেয়ে হিসেবে আমার মায়ের প্রতি, ফ্যামিলির প্রতি, আমার সোসাইটির প্রতি কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করবার জন্য, সেগুলোর জন্য এনথুজিয়াস্টিক্যালি আমি উঠি এবং নিজেকে ভালো রাখার জন্য, খুশি থাকার জন্যও ঘুম থেকে উঠি। তুমি যদি আমাকে আজকে সে বলো সম্পালিদি যে তোর ওই কাজটা দেখলাম, আমার মনে হয় তোর হিন্দি উচ্চারণটাতে আরেকটু ওয়ার্ক করা উচিত, তাহলে পরের কাজটাতে বেটার হবে, এটা কিন্তু অপমান নয়, এটা তুমি আমার একটা নোট দিলে, সো দ্যাট মাই গ্রোথ ইজ বেটার। আমি যখন ফাটাফাটি ডাবিং এর সময় ছবিটা ফাইনালি দেখলাম, আমার তো চোখে জল এসে গেছিল, জানো তো, যেরকম হেসেছি, প্রেমটাতে রিলেট করেছি। অনেস্টলি জানো তো আমি না বাচস্পতি ফুল্লরাকে দেখেছি এক মুহূর্তের জন্য, ইভেন আবির রিতাকেও দেখিনি। আমাদেরও নিজেদের যে একটা হয় না খুংসুটি ইকুয়েশন আছে, সেটা কিন্তু বাচস্পতি ফুল্লরর নয়। ওদের প্রেমটা অন্যরকম, দুটো চরিত্র অন্যরকম। অ্যান্ড আই এম সো ভেরি থ্যাঙ্কফুল টু দি টিম, টু জিনিয়াদি, টু আবির দা, টু অরিত্র, যে আমাকে ফ্লোরে ওই কটা দিন আমি ফুল্লরা হয়েই বাঁচতে পেরেছি। আমার রীতাভরি হয়ে খুবই কম বাঁচতে হয়েছে। সেই জন্য না, তুমি যখন ছবিটা দেখবে, তোমরা রীতাভরিকে খুঁজো না, তখন রীতাভরিকে হয়তো বেয়ারলি পাবে। কিন্তু ফুল্লরার বাচস্পতির কেমিস্ট্রিটা এত মিষ্টি, বরং উল্টোটা, বাচস্পতির ফুল্লরার প্রতি যে মুগ্ধতাটা, এবং সেটা আমরা আমাদের অভিনয় দিয়ে, আমাদের কাজ দিয়ে মানে প্রাণপণ চেষ্টা করেছি। তো আমি আশা করবো যে সেটা দেখে যদি ইন্সপায়ার্ড হয়ে কেউ কিছু লেখে এবং ভাবে আমাদেরকে একসাথে সেইভাবে, তাহলে মানে আইল বি মোর দ্যান অনার্ড টু ওয়ার্ক টুগেদার অ্যাগেন।